আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। তো আজকে সাধারণ গণিতের নবম দশম শ্রেণী সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ 9.1 অধ্যায় নিয়ে তোমাদের এর সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো ত্রিকোণমিতি অধ্যায়টাকে সবাই অনেক কঠিন মনে করে, কিন্তু আসলে কি কঠিন অধ্যায়? না, মোটেও না। এখানে কিছু সূত্র আছে। এই সূত্রগুলো একটু মনে রাখতে পারলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তবে তোমাদের অনেকেরই প্রশ্ন, স্যার এই সূত্রগুলো তো আমরা মনে রাখতে পারি না। আসলে কিভাবে, কোথায় কোন সূত্র বসবে আমরা তো বলতে পারি না। আসলে কিন্তু এটা মূলত প্র্যাকটিসের উপর বিষয় আর একটা কৌশল। লেখাপড়া মূলত হচ্ছে একটা কৌশল। হ্যাঁ, যে কৌশল অবলম্বন করতে পারে সেই সহজেই বিষয়গুলোকে আয়ত্ত করতে পারে। হ্যাঁ, তাই না? আজকে তোমাদের এটা ওদের পানি পানি একদম সহজ করে দিব ইনশাআল্লাহ। হুম। কঠিন বিষয়টা পাতলা করে দেবো। পাতলা পাতলা করে দেবো ইনশাআল্লাহ। তো দেখো, ত্রিকোণমিতির সূত্র আমাদের মনে রাখার সহজ টেকনিক। তো আমাদের ত্রিকোণমিতির আহ, যে অনুপাতগুলো দেওয়া আছে, অর্থাৎ 6টা অনুপাত দেওয়া আছে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা অনুপাত আমাদের ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ইনশাল্লাহ তোমাদের মুখস্থ হয়ে গেছে। দেখো দেখো, এটা যদি আমরা ধারাবাহিকভাবে মনে রাখতে পারি বিষয়টা, তাহলে দেখো সাইন সবার প্রথমে আছে এবং কোসেক সবার শেষে আছে। তার মানে সাইন হচ্ছে কোসেকের বিপরীত যদি আমরা চিন্তা করি, যেমন অর্থাৎ সাইন থিটা সমান 1 ভাগ কোসেক থিটা। এরপরে কস সবার দ্বিতীয়তে আছে এবং শেষের দ্বিতীয়তে আছে সেক থিটা। তাহলে আমরা লিখতে পারি কস থিটা সমান 1 ভাগ সেক থিটা। ট্যান থিটা প্রথম দিক থেকে তৃতীয় এবং শেষের দিক থেকে কট হচ্ছে তৃতীয়, অর্থাৎ ট্যান থিটা সমান লিখতে পারি আমরা 1 ভাগ কট থিটা। তাহলে দেখো তো কতই সোজা। এই কট থিটা সমান লিখতে পারি আমরা 1 ভাগ ট্যান থিটা। সেক থিটা সমান লিখতে পারি 1 ভাগ কস থিটা। এবং কোসেক থিটা সমান লিখতে পারি 1 ভাগ সাইন থিটা। আশা করি তোমরা বিষয়টা সহজে বুঝতে পেরেছো। এবং একটা সূত্র আছে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। যেহেতু ট্যানটা হচ্ছে কটের বিপরীত, তাই কট থিটা হবে এর বিপরীত মানটা কস থিটার উপরে যাবে, সাইন থিটা নিচে আসবে, অর্থাৎ কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো দেখো দেখি মুখস্থ করতে পারি না: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। আশা করি এটা তোমরা মনে রাখতে পারবে ইনশাল্লাহ। এরপরে আর একটা সূত্র দেখো, এই বিষয়টা দেখো। তো এইটা মুখস্থ রাখতে গেলে তোমাদের একটা ষড়ভুজ আকৃতির চিত্র মনে রাখতে হবে। এই সূত্র দিয়ে কিন্তু অনেক সূত্র, 9টা সূত্র তৈরি করা যায়। তো কিভাবে সম্ভব? দেখো, সাইন, কস, কট, কোসেক স্কোয়ার। তো এখানে কট, কস, কট, কোসেক, সি গুলো এইদিকে আছে এবং বাকিগুলো এইদিকে আছে। যেমন কসের বিপরীত আমরা জানি সেক, কটের বিপরীত ট্যান, কোসেকের বিপরীত হচ্ছে সাইন। দেখো, মাঝে একটা যদি তীর চিহ্ন আমরা দিচ্ছি, দেখো এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এটা ওয়ানের দিকে গেছে, ওয়ান ইকুয়াল ওয়ান, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল ওয়ান আমরা লিখতে পারি। এই দেখো, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল ওয়ান। তো এখান থেকে যদি আমরা শুধু, এটা হচ্ছে মূল সূত্র, আমাদের এটা সূত্র মনে রাখতে হবে। এখান থেকে আরো দুটো সূত্র তৈরি করা যায় পক্ষান্তর করে। কি হবে? সাইন স্কয়ারটা যদি আমরা বাম দিকে রাখি, তো কজ স্কয়ারটা ওইদিকে ইকুয়ালের ওইদিকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। অর্থাৎ সাইন স্কয়ার ইকুয়াল হবে 1 - কজ স্কয়ার। যদি আমরা কজ স্কয়ারটা এইদিকে রাখি, তো সাইন স্কয়ারটা ওইদিকে কি হবে? মাইনাস হবে, অর্থাৎ কজ স্কয়ার ইকুয়াল 1 - সাইন স্কয়ার। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে একটা বিষয় হচ্ছে, দেখো 1 + কট স্কয়ার ইকুয়াল কোসেক স্কয়ার। ওয়ান এর দিক দিকে তীর চিহ্নটা কটের দিকে আছে, আবার কট থেকে চলে গেছে কোথায়? কোসেক স্কয়ার দিকে দিকে, অর্থাৎ 1 + কট স্কয়ার ইকুয়াল হচ্ছে কোসেক স্কয়ার। তো এখানে যদি আমরা বিষয়টা লিখি হবে 1 + কট স্কয়ার ইকুয়াল হচ্ছে কোসেক স্কয়ার থিটা। তো আমরা যদি কট স্কয়ারটা বাম দিকে রাখি, তাহলে কোসেক স্কয়ার ও প্লাস ওয়ানটা পক্ষ দিয়ে বলে কি হবে? -1। তো এখানে যদি আমরা কোসেক স্কয়ারটা দিকে রাখি, তো কট স্কয়ার ওদিকে নিয়ে যাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার
থিতা ইকুয়াল হবে 1। এটা হচ্ছে মূল সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো tan থেকে শুরু হয়ে 1 এ দিয়ে গেছে, 1 থেকে sec এ দিয়ে গেছে, অর্থাৎ tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল হচ্ছে sec স্কয়ার থিটা। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। তো আমরা যদি tan স্কয়ারটা এদিকে রাখি তাহলে 1, তাহলে কি হবে, 1 টা ওদিকে গিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার মাইনাস 1। আচ্ছা আমরা কাজ করি, ট্যানটা ওদিকে পক্ষান্তর করে 1টাকে এদিকে নিয়ে আসি, তো সেক্ষেত্রে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল হবে 1। এটা হচ্ছে মূল সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। ইনশাআল্লাহ তোমরা এই ত্রিকোণমিতির সূত্রগুলো বুঝতে পেরেছো। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় বা অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের কোথায় বুঝতে সমস্যা হচ্ছে একটু অবশ্যই জানাবা। তো এর একটা পরের বিষয় হচ্ছে, আমাদের এই বিষয়টা অনেকেরই মাথায় থাকে না, তো মনে রাখার সহজ কৌশল তোমাদের কাছে দেখাই দিব। তো সাইন থিটা সমান, তো সাইন থিটার সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, অর্থাৎ কোসেক থিটার সমান হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, অর্থাৎ বিপরীত মানটা, অতিভুজটা উপরে যাবে লম্বটা নিচে আসবে, জাস্ট এতটুকু। এটা মনে রাখার কৌশল হচ্ছে সাগরে লবণতি, সাথে সাথে সাইন, লতে লম্ব, অতিতে অতিভুজ, অতিতে অতিভুজ। কস থিটা সমান ভূমি বাহু অতিভুজ। এটা মনে রাখার কৌশল হচ্ছে কবরে ভূততি, কতে কস, ভতে ভূমি, অতে অতিভুজ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর কসের বিপরীত হচ্ছে সেক থিটা। আমরা শুরুতে এই বিষয়টা জানছিলাম যে কসের বিপরীত হচ্ছে সেক। এই যে বিষয়টা তোমাদের মনে করিয়ে দিই, কস থিটা সমান হচ্ছে 1 ভাগ সেক থিটা, কস থিটা সমান 1 ভাগ সেক থিটা। তো এই বিষয়টা হচ্ছে এরকম। তো অতিভুজটা উপরে যাবে, ভূমিটা কি আসবে, নিচে আসবে। তো ট্যান থিটা, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরাতে ট্যাতে ট্যান, লতে লম্ব, লম্বাতে লম্ব, ভূতে ভূতে ভূমি। ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। আমরা জানি ট্যানের বিপরীত হচ্ছে কট, অর্থাৎ ভূমি ভাগ লম্ব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে একটা বিষয় হচ্ছে, আমরা লম্ব, ভূমি, অতিভুজ এগুলো আমরা চিহ্নিত করতে পারি না। তো এগুলো আমরা চিহ্নিত করতে পারি না। তো চিহ্নিত করার আগে একটা বিষয় তোমাদের জানতে হবে। তো বিষয়টা আছে এরকম, একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু, একটি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা জানতে হবে বিষয়টা। তো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ, যেমন এটা একটা সমকোণ, যদি আমি এ বি সি, এই ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণী ত্রিভুজের সব থেকে বৃহত্তম যে বাহুটা থাকবে এটার নাম হচ্ছে অতিভুজ। হচ্ছে কি, অতিভুজ। অতিভুজ, অতি মানে অনেক বড়, অতিভুজ। তো আমি যদি এই কোণটাকে কল্পনা করি, থিতা ধরি, তো এই দুটো বাহু মিলে কোণ উৎপন্ন হয়েছে। তো বি সি এবং এসি বাহু মিলে এই থিতা কোণ তৈরি হয়েছে। অর্থাৎ এই থিতা কোণ এর বিপরীতে যেগুলো থাকবে একে বিপরীত বাহু বা লম্ব বলে। বিপরীত বাহু বা লম্ব বলা হয়। কি বলা হয়, কে, লম্ব। আশা করি তোমার লম্ব বুঝতে পারবা। অর্থাৎ যে দুটো বাহু মিলে কোণ উৎপন্ন হবে এর অপর বিপরীত দিকে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। অবশিষ্ট যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। অবশ্যই কি হবে, সেটা ভূমি হবে, অবশ্যই ভূমি। আহ, তো এরপরে যে বিষয়গুলো একটু চিন্তা করে দেখেন, কয়েক তিনটা চিত্র দিছি আমি 3 রকমের। তো আমরা তো বুঝতে পারলাম এ বি সি এই ত্রিভুজের এ বি হচ্ছে ওই প্রতিভুজ, এবং এই দুটো বাহু মিলে যেহেতু কোণ তৈরি হয়েছে তাই বিপরীত বাহুটা হচ্ছে লম্ব এবং অবশিষ্ট বাহুটা হচ্ছে ভূমি। তো একটু যদি এটা চিত্র দিয়ে খেয়াল করি, দেখো এ বি সি এটি সমকোণী ত্রিভুজ, এই কোণটাকে যদি আমরা থিতা ধরি, তো এই কোণটাকে যদি আমরা থিতা কোণ ধরি, এই দুটো বাহু মিলে কোণ উৎপন্ন হয়েছে তাই এটা হচ্ছে লম্ব, এবং বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, অবশিষ্ট বাহু হচ্ছে ভূমি। তো এ বি সি যদি আমরা এটা ত্রিভুজ কল্পনা করি, তো এই সি কে যদি থিতা কোণ ধরি, সবচেয়ে বৃহত্তম বাহু হচ্ছে এসি বাহু, এটা হচ্ছে অতিভুজ, এবং এই দুটো বাহু মিলে কোণ উৎপন্ন হওয়ার কারণে লম্ব হচ্ছে এবি, লম্ব হচ্ছে এবি, অবশিষ্ট বাহু থাকতেছে বিসি হচ্ছে ভূমি। আশা করি তোমার ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রগুলো কৌশলে মনে রাখতে পারলে ত্রিকোণমিতি তোমাদের কাছ থেকে একদম, ত্রিকোণমিতির যে ভয় চিরতরে
চলে যাবে এবং অনেক সহজ মনে হবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে তোমাদের বিভিন্ন আহ, গাণিতিক সমস্যা অর্থাৎ অনুশীলনের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনো করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।